স্কলারশিপ। স্কলারশিপ কিভাবে পাওয়া যায় যেকোনো কান্ট্রিতে আমাদের আজকের ভিডিও হচ্ছে সেটাই নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্কলারশিপ এমন একটা বিষয়, এটা পেলে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের জার্নিটা সহজ হয়ে যায়। এটা আমরা সবাই জানি। কিন্তু এটা পাওয়ার জন্য পিছনে কি করা লাগে, এই বিষয়টা আমরা কেউ শেয়ার করতে চাই না। তো আজকে আমি বলবো যে আসলে আপনাদের শুধুমাত্র ৩ টা জিনিস থেকেই ওরা দেখে যে আসলে স্কলারশিপ দিবে কিনা। একটা ইউনিভার্সিটি সেটা ডিসাইড করে। ১ম হচ্ছে আপনার একাডেমিক এবং IELTS। এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা বলা হয় সেটা, এবং একাডেমিক যে রেজাল্ট, এই ২ টা যদি ভালো থাকে তাহলে তো আপনার চান্সেস ভালোই থাকবে। এর পাশাপাশি আরো ২ টা ব্যাপার থাকে। একটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যদি আপনি এরকম কোনো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকেন, ফর অ্যান এক্সাম্পল আপনি যদি ভলান্টিয়ার হিসেবে কোথাও থাকেন, বা আপনি যদি কোনো অলিম্পিয়াডে জয়েন করে থাকেন, বা আপনি যদি কারো কোনো ট্রেনিং সেশন করে থাকেন, বা যেকোনো বড় প্রতিষ্ঠান আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা ইউনিসেফ বলেন, ব্র্যাক বলেন, এদের বিভিন্ন প্রোগ্রাম করে ওরা, সেগুলোর পার্টিসিপেশন সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, বা এই ধরনের যত রকম অ্যাক্টিভিটিস আছে এগুলোকে অনেক বেশি মানে ভালোভাবে দেখা হয় আরকি। তো এগুলো যদি আপনার থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর আমি যেটা বলতে যাচ্ছিলাম সবচেয়ে ইম্পোর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এসওপি। এই এসওপি হচ্ছে একমাত্র জিনিস যেটার মাধ্যমে আপনাকে জাজ করে একটা ইউনিভার্সিটি, যে আপনার আসলে চিন্তা কি, আপনি কি করতে চান, এবং আপনার আসলে মানে আপনার স্ট্যান্ডার্ডটা কোন জায়গায়, সেখান থেকে চিন্তা করে আপনাকে স্কলারশিপের কথা ওরা তারপর নিয়ে আসে আরকি। তো এখন বিষয় হচ্ছে একটা এসওপি লেখার অনেকগুলো মানে আপনারা ধরন দেখতে পাবেন, যে এভাবে লেখা যায়, ৩ টা পয়েন্টে লেখা যায়, ৫ টা পয়েন্টে লেখা যায়। ব্রিটিশ কাউন্সিলেরও কিছু দিক নির্দেশনা আছে এসওপি লেখার ক্ষেত্রে। আমি বলবো এসওপি লেখার ক্ষেত্রে আপনি আপনার নিজের যে গল্প, এটা ফুটাই তুলতে হবে। ঠিক আছে? যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি ছিল, এবং সেটার সাথে ম্যাচ করে আপনি ফিউচারে কি করতে চাচ্ছেন এই নির্দিষ্ট ইউনিভার্সিটিটাতে, এটা যদি আপনি বুঝাতে পারেন সুন্দরভাবে, তাহলে 100% স্কলারশিপ পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে? সো আজকে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যদি এই কয়েকটা জিনিস একটু বুঝে শুনে আগান, তাহলে আমার মনে হয় ইজিলি স্কলারশিপ পেয়ে যাবেন। এতে এজেন্সিরা আপনাকে হেল্প করতে পারে, নাও পারে। বাট যদি না করে সেক্ষেত্রে নিজেরটা নিজেরই করা লাগবে। সেটাই বলছি। তাহলে ৩ টা জিনিস কি? একাডেমিক অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি রেজাল্টটা থাকবে ১, দ্বিতীয়ত যেটা থাকতেছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যান্ড হচ্ছে আপনার পার্সোনাল স্টেটমেন্ট, এসওপি। এই ৩ টা জিনিসের কম্বিনেশনে একটা স্কলারশিপ হয়। ঠিক আছে? এখন এসওপিটা ভালোভাবে লেখার চেষ্টা করতে হবে সবারই। নিজেরটা নিজেই লিখতে হবে। অন্য কাউকে দিলে আসলে নিজের গল্প নিজের মতো হবে না। ঠিক আছে? এসওপি কিভাবে লিখতে হয়, বা এসওপি নিয়ে যদি কোনো ভিডিও বানাতে বলেন আমি বানাবো। নো প্রবলেম। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।